Hello everyone, welcome back to my channel myself Kasturi and welcome back to another exciting vlog. আজকে আমি তোমাদের সাথে আমার এক্সাম ডের একটা vlog শেয়ার করছি। চলো তাহলে vlogটা স্টার্ট করা যাক। তো এখন যেহেতু রাত্রির 12টা বেজেই গেছে, তাই জন্য ভাবলাম আজ থেকেই তোমাদের সাথে vlogটা স্টার্ট করি মাঝরাত থেকে। তাহলে তোমরা বুঝতে পারবে কত রাত পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করতে হয়েছে, আর তার জন্য কিন্তু চোখের তলায় ডার্ক সার্কেল পড়তেও বাদ রাখিনি। ঘুমানোর আগে একটুখানি রাস্তার দিকে তাকিয়েছিলাম, তারপর আয়নাতে নিজেকে দেখছিলাম, একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম, এইসবই করে বেড়াচ্ছিলাম যেহেতু একা ঘরে পড়াশোনা করি তাই জন্য। যাই হোক, এখনো ঘড়িতে বাজে প্রায় রাত 1টা মতো, একটু পরেই ঘুমিয়ে পড়বো, আর পড়তে ইচ্ছা করছিল না। তো চলো ঘুমাতে চলে যাই, তারপর নেক্সট ডেতে তোমাদের সাথে আবার দেখা হবে। The next day. সকালে ঘুম থেকে উঠে অ্যালার্মের আওয়াজটা শুনতে খুবই বিরক্তিকর লাগে, কিন্তু কিছু করবার নেই। এখন যেহেতু এক্সাম চলছে তাই জন্য অ্যালার্মের আওয়াজটা সহ্য করে নিতে হবেই। ঘুম থেকে উঠে বেশ অনেকক্ষণ বিছানায় নিজের মতো সময় কাটিয়ে নিয়েছি, আর পর্দাটাও সরানো মাত্রই জানো তো সূর্যের আলোটা যখন চোখে পড়ে তখন যেন ঘুমটা একেবারে কেটে যায়। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নেওয়ার পর মা দেখি ঘরের মধ্যেই কফি দিয়ে চলে গেল, আর এখন কফিটা খেয়ে নেওয়ার পর বেডটা ক্লিন করে নেব। বেড ক্লিন করার সাথে সাথে আমার বেডের এক কোণায় না প্রচুর বইপত্র এক্সামের সময় পড়ে থাকে, যেহেতু বিছানায় রাত্রিরে বসে বসে অনেকক্ষণ পড়াশোনা করি তাই জন্য। বেডটা ক্লিন করে নেওয়ার পর বিছানার মধ্যে বইপত্র নিয়ে চলে এসেছি, পড়াশোনা করে নেব। তো এখন প্রায় ঘড়িতে ওই 7টা পৌনে 7টা মতো বাজে। সকাল থেকে সেই 6:30 থেকে এখন পড়ছিলাম, মোটামুটি পড়াশোনা যতটা পেরেছি কমপ্লিট করেছি। ঘড়িতে বাজে হচ্ছে ওই 8টা মতো। ফ্রেশ হতে যাবো, স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো এবং দেন রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যাব। রাত্রিবেলা অনেকটা রাত জেগে পড়েছি, প্রায় 1টা-1:30টা পর্যন্ত পড়েছি। কেন জানি না পড়াশোনা মানে সকাল থেকে এত চিৎকার করে করে পড়ি এবং রাত্রিবেলা এত গলা ছেড়ে ছেড়ে পড়ি বলে আমার গলাটা পুরোপুরি বসে গেছে। তাই জন্য গলাটা তোমাদের শুনতে একটু অন্যরকমের লাগবে, একটু অ্যাডজাস্ট করে নেবো, কারণ কি এক্সামের জন্য পুরোপুরিভাবে নিজের যত্ন নিতে পারছি না আমি। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা হচ্ছে না, রাতে ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকছে না, মানে একেবারেই জীবনটা জগা খিচুড়ি হয়ে গেছে। এক্সামটা শেষ হলে সব কিছু আবার রুটিনে ফিরে আসবো, বাট এক্সামের জন্য নিজে কিচ্ছু করতে পারছি না, শুধুমাত্র বই খুলে পড়ে যাচ্ছি। তো এখন আমি এই রুমে চলে এসেছি, রুমটার অবস্থা প্রচণ্ড খারাপ, ড্রেসপত্র চারদিকে সব ছড়িয়ে আছে। যাই হোক, এখন রেডি হব, তাই জন্য জামা কাপড় সব নিতে এসেছি, তারপর ফ্রেশ হতে যাব, তারপর রেডি মানে মেকআপ করবো, একটু বই টইগুলো ঘাটবো, দেন তারপর বেরিয়ে যাবো কলেজের উদ্দেশ্যে। তার আগে আবার মা আমার আছে যে ভাত না খাইয়ে কলেজে পাঠায় না। আমি বারবার বলি সকালবেলা এত সকালে ভাত খাওয়া সম্ভব না, তা সত্ত্বেও 3 ঘন্টা যেহেতু আমি পরীক্ষা দেবো তাই জন্য আমাকে ভাতই খাইয়ে পাঠাবে, কিছু করবার নেই, তো সেটাই খেতে হবে। এখন এই ঘরে এলাম, ড্রেসটা বার করে নিয়েছি, সেটা এখন গুছিয়ে রাখবো, দেন স্নান করতে যাব, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেন এখন ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর তারপর চুলটা ভালো মতো করে শুকিয়ে নিতে হবে। জানোই তো বড় চুলের এই একটা প্রবলেম, চুলটা শুকাতে বেশ অনেকটা টাইম লেগে যায়। বাইরে দেখলাম আজকে মারাত্মক পরিমাণে রোদ উঠেছে, তাই চটজলদি করে লবিতে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো কি সুন্দর না আকাশটা দেখতে লাগছে, আমার বাড়ির সামনে না ওইখানে কাশফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। এখানে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম, যেহেতু চুলটা না শুকালে পরে খুব প্রবলেমে পড়ে যাব সেই কারণে। তো এখন রুমে চলে এসেছি, চলো তাহলে এবার ব্যাগটা গুছিয়ে নেওয়া যাক। যা যা বইপত্র লাগবে, অ্যাডমিট লাগবে, সব ঠিক মতো করে দেখে বুঝে গুছিয়ে নিচ্ছি। পেন্সিল ব্যাগ, জলের বোতল। মা তো প্রত্যেক দিন একবার করে রিমাইন্ডার দেয় যে এইটা নিয়েছিস ওটা নিয়েছিস, প্রত্যেকটা দিন। আর অ্যাডমিটটা যদি ভুলে যাই তাহলে তো বিপদে পড়ে যাব। মায়ের কথা মতো পুরো ব্যাগটা আমি মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি। মা এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, ভাত আর সালাদ। সেই ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত এক্সাম হোক কিংবা কলেজ, প্রত্যেকটা দিন ভাত খেয়েই বাড়ি থেকে বেরোতে হবে, এটা আমার মায়ের কথা। তো ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি রুমে, তাড়াতাড়ি করে একটুখানি মেকআপ করে নেবো, জাস্ট নর্মালি যেরকম সাজগোজ প্রত্যেকদিন করি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, চলো তাড়াতাড়ি করে বেরোই, লেট হয়ে গেছে অনেকটা। আর কলেজে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে নোটসের খাতাটা নিয়ে নিয়েছি, বাইরে মারাত্মক পরিমাণে রোদ উঠেছে, তো বেরিয়ে তাড়াতাড়ি আমি আসছি।
ভালো মতো করে পরীক্ষাটা দিতে পারলি বাঁচি। অনার্স পেপারটা আজকে শেষ হবে। ওরে বাপরে বাপ, না না আজকে শুধু অনার্স পেপারটা শেষ হবে, এরপর পাস আছে। বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্টলি নোটসের খাতা পড়তে পড়তেই প্রায় দিন আমি পরীক্ষা দিতে যাই। আর রাস্তায় যেতে যেতে দেখছি অনেক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হতে আরম্ভ করে দিচ্ছে, আর আমি এখন এক্সাম দিতে যাচ্ছি। ভাবো, যেখানে সবাই শপিং করতে যাচ্ছে সেখানে আমি এক্সাম দিতে যাচ্ছি। যাই হোক, রাস্তায় যেতে যেতে একটুখানি বইটা পড়ে নিচ্ছিলাম। আর যেহেতু বাজারের মধ্যে দিয়ে যাই না, এই জায়গাটা প্রচন্ড জ্যাম লাগে, তাই একটু আগেই থাকতেই বেরোই। এখন চলে এসেছি কলেজের সামনে, আর আমাদের কলেজে সিট পড়েছিল হচ্ছে হুগলি মহসিন কলেজে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমার এক্সাম কেমন হচ্ছে, আমার এক্সাম কেমন চলছে। তো আমার এক্সাম সত্যি খুব ভালো হয়েছে, আর এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে। যাই হোক, হুগলি মহসিন কলেজের সামনে এসে আমার বান্ধবীদের জন্য, মানে সমনিতা সমালির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ওরা যেহেতু আসেনি, ততক্ষণ আমি ভাবলাম মেঘলা ওয়েদার যেহেতু, তাই তাড়াতাড়ি করে কলেজের মধ্যে ঢুকে যাই, কারণ কি যখন তখন এখন বৃষ্টি নামছে। কলেজ ক্যাম্পাসে ঢোকবার আগে এরকম আমাদের সিট নাম্বার দেওয়া থাকে, রুম নাম্বার দেওয়া থাকে। যাই হোক, এখানে বন্ধুর সাথে একটু দেখা হয়ে গেছিল, ওর সাথে খানিকক্ষণ গল্প করে তারপর আমি ক্লাসরুমে চলে গেলাম। হাই 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 ওখানে কসাল বসে আছে একা একা শুধু। এগুলো আমাদের গায়ে হাওয়া লাগে না, আজকে তাও ওয়েদারটা ঠান্ডা আছে বলে একটু আমরা সুবিধা হবে। অন্যদিন তো বাবা যাচ্ছে তাই অবস্থা। এই যে আমার জায়গাটা কই, এটা হচ্ছে এই সিটে আমি বসবো। এই সিটটা আমার এখানে সিট নাম্বার আছে, এখানে সব বেঞ্চগুলো পুরো ফাঁকা, সবাই এখনো আসেনি। আর এই ফ্যানগুলো একদম হাওয়া লাগে না, যেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমরা এই রুমটাতে 3 দিন এইনি, 3 দিন এক্সাম দিচ্ছি, বাট একদম বাজে একটা রুম, যেখানে তা সত্ত্বেও এই রুমে আমি এক্সাম দিতে এসেছি। মানে আজকে আছে লাস্ট এই রুমটাতে এক্সাম, তারপর আমি জানি না কোথায় সিট পড়বে। যাই হোক, এখানে আজকে লাস্ট দিনের মতো এক্সামটা দিয়ে দিই, তারপর আর দুটো মাত্র এক্সাম তখন বাকি থাকবে। প্রচণ্ড টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন। কিছু পারবি? তুই তো সব পারবি, আমি তো জানি সেটা, আলাদা কিছু ব্যাপার না। তোরা তো সব পড়াশোনা করেছিস। ওই যে আরেকজন বিজ্ঞ ব্যক্তি চলে এসছে, যাকে মানে আমি শর্ট কোশ্চেন কালেক্ট করে দেবো, জমিয়ে রাখবো ওর কাছে, তারপর সব শর্ট কোশ্চেন ওর কাছ থেকে আমি নিয়ে নেবো। ওই জোরটাই জানা দরকার। আমরা এক্সাম হলে যা করি সেটা যদি একবার ভিডিও ক্লিপিংস আমি করতে পারতাম, ফ্যামিলির লোক দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে। ওর মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখুন আপনারা, সিঁড়ি ভেঙে ভেঙে আস্তে আস্তে। পারবি সব সমন্বিতা? দেখ ঢুকলাম আর বৃষ্টিটা আরম্ভ হলো, ওই বৃষ্টি পড়ছে। এই পারবি? তুই পায়ে কি হয়েছে? কটার সময় ঘুমিয়েছিস আবার? আর কটার সময় উঠেছিস? বাবা, আমি 1:30টার সময় ঘুমিয়েছি। হ্যাঁ, আমিও তাই করেছি। দৃষ্টি পারবি সব? চেষ্টা আছে করব। এটা দীপি মুখার্জিটা দেখে নে। আর লাস্ট মিনিটে পড়ে কোনো লাভ নেই, সব তালে গোলে মিলিয়ে যাব। এই নিজের নাম ভুলে যাচ্ছে বা অন্যের নাম মুখস্থ করবো। আমি ভেবে নিয়েছি কিছু না পারলে নিজের নাম বলছি, বাড়ির সামনে লিখে চলে আসবে। আমারও ভালো লাগছে না, কিন্তু ভাই এই এক্সাম শেষে আবার দেখা হচ্ছে, কারণ কি স্যার আমাদের রুমে ঢুকে পড়েছে। ওই যে স্যার, বেস্ট অফ লাক। কিছু পারবো না, আরে আমরা তো ঠিক আছে, এক্সাম শেষে কেমন এক্সাম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 2000 years later. আরে রিমেম্বার ভিলেজ কেমন এক্সাম হলো? ভালো হয়েছে। শুধু দৃষ্টি পেপার কমপ্লিট করতে পারিনি, দুঃখ পাচ্ছি। না বেসিক্যালি আমি আরো দাঁত বের করে এক্সাম ও ব্যাগটা দে। আমাদের অনার্স পেপার কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা ভেবে নিয়েছি আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এখন দুটো আছে, সেটার কোনো মূল্য নেই আমাদের কাছে। এই কেমন হয়েছে পরীক্ষা? সেই যখন মুখটা মেরেছে কেমন হয়েছে পরীক্ষা? এই না রে, বিশ্বাস কর আজকে আমার চোখ দুটো যা জ্বালা করছে না, বলে বলতে পারবো না, রাত্রিবেলা ঘুমাচ্ছি না বলে। হ্যাঁ অবশ্যই, সেটা তো
সবাই আয়, বাড়ি যাই, আর ভালো লাগছে না, খিদে পাচ্ছে বিশাল। এক্সাম দিয়ে বেরোনো মাত্র সব বন্ধুদের সাথে পেপার নিয়ে ডিসকাস করবার পর সবাই মিলে এখন ক্যাম্পাস থেকে বেরোচ্ছি গল্প করতে করতে। এই কি এখানে ও গাছের জন্য তোমরা জানো না বরফ পড়েগা টাইপের ওই সেই না বৃষ্টি না আমাদের চোখের জল, আমাদের চোখের জল। এই সে গোলমাল একটা সিন হ্যাঁ। लगता है बरफ पड़ेगा। এখানে আমার বিষয় ওই এমনি চোখটা জ্বালা করছে আমার আজকে, মানে এখনই গিয়ে আমি ঘুমাবো। কালকে এই শোন না, এই আমি কিন্তু কিছু পড়িনি সেক পেপার, তো আমরা এক ফোঁটা বই সিসি। উটপটাং টপিক নিয়ে যত রাজ্যে গল্প করবার পর এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি, আর বাবাও আজকে আমাকে নিতে গেছিল। যাই হোক, বাবার গাড়ি পেছনে বসে বসে এখন বাড়ি ফিরছি। বাড়িতে ঢুকে পড়েছি, আর বাড়িতে ঢোকা মাত্রই আগে ব্যাগটা রাখি, আর আমার একটু না হালকা ঠান্ডা লেগেছিল সেই টাইমে, তাই জন্য প্রচন্ড জোরে একটা হাঁচি পেয়েছে। যাই হোক, তারপর ভাবলাম ড্রেসিং টেবিলের সামনে একটু নিজের বদনখানা দেখি, কারণ কি সারাদিন আমি এই কাজটা একটু ভালো করে করি, ড্রেসিং টেবিলের সামনে নাচ গান করা। যাই হোক, এখন ঘড়িটা খুলে চুলটা ভালো মতো করে একটা খোপা বেঁধে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। দেন আমি বেসিনের সামনে চলে গেছি ফ্রেশ হতে। বাড়িতে আসা মাত্র আমি ফেসটা ভালো মতো করে ওয়াশ করি, ভালো মতো করে ক্লিন করি। এক্সাম দিয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার দুপুরে লাঞ্চ করব। দেখি মা দুপুরে লাঞ্চের জন্য কী কী রান্না করেছে। একদম শরীরটা যাচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কেন জানি না। আজকে দেখলাম মা লাঞ্চে দিয়েছিল হচ্ছে রুটি আর পেঁয়াজ, আর তার সাথে ছিল তড়কা গরমা গরম। দুপুরবেলা লাঞ্চ করার পর বিশাল জোরে একটা ঘুম পেয়ে গেছিলো, জানি না কেন, দুদিন ধরে আমার কেমন একটা মানে হালকা হালকা লাগছিল, বাট এখন ঘুমানোর পর একটু ফ্রেশ ফিল হচ্ছে। তো এখন ভাবলাম যে একটুখানি বিকেলবেলা ঘুরে আসি, বাট কি বলতো, কালকে আবার একটা এক্সাম আছে, সেটা দুপুরের দিকে আছে অবশ্য। তাও ভাবলাম যে বেলাতে এক্সামটা আছে, তো এক্সামের চাপটা অতটা বেশি নেই, তাও একটুখানি ঘুরে আসা যায়। তো তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, অ্যান্ড বাইরে একটুখানি বেরোবো, একটু চিল করবো, যাতে মুডটা একটু ভালো হয়। কারণ কি 3 দিন ধরে মাথাটা জাস্ট জাম হয়ে রয়েছে, আর মাত্র 2 দিন পরীক্ষা আছে, ব্যাস দেন আমার আর ভালো লাগছে না। আর প্রচণ্ড চাপে, মানে পরপর যেহেতু এক্সামগুলো হচ্ছে, বিশাল আমি চাপে রয়েছি। যাই হোক, গলাটা শুনেই বুঝতে পারছি আমার গলাটা পুরোপুরি বসে গেছে, আমি বুঝতে পারছি না কেন আমার গলাটা এরকম বসে গেল। তো চটজলদি করে রেডি হয়ে নিই, দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বিকেল 5টা বাজে, আর আমি তাড়াতাড়ি করে চটজলদি করে রেডি হয়ে নিয়েছি, একদম হালকা ড্রেস পরেছি, জাস্ট একটু টুকিটাকি ঘুরতে যাচ্ছি। তো বাড়িতে একদম মন ভালো লাগছে না বলে একটুখানি বেরোচ্ছি। যাই হোক, চলো তাহলে চটজলদি করে বেরোনো যাক, আর দেখি কোথায় কোথায় যাওয়া যাক। বাইরে বেরিয়েছিলাম একটু চিল করবার জন্য, কারণ কি আজকে কেন জানি না আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল, মাথাটাও খুব যন্ত্রণা করছিল। আর দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না? তোমাদের সাথে গল্প করতে করতে যে গেটের সামনে যাই, দেখি যে ও চলে এসেছে স্কুটি নিয়ে। তো আমরা দুজনে মিলে কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম আজকে একটুখানি কুমোরপাড়ায় যাওয়া যাক, কারণ কুমোরপাড়াতেই আমাদের দুর্গা ঠাকুরটা অর্ডার দেওয়া আছে। সেই ঠাকুরটা কতটা কি এগিয়েছে সেটাই দেখতে চেয়েছিলাম। আর ভেতরে ঢোকা মাত্রই দেখি কত ঠাকুর তৈরি হচ্ছে সবে সবে, কি ভালোই না লাগছিল জানো তো। অনেকদিন ধরেই ভাবছিলাম ঠাকুরটা দেখতে আসবো, বাট আজকে চলে এসেছি। দেখি কতটা বড় হাইট ছবি তুলে পাঠাতে হবে। কোথায় কোথায় দেখা যাক। আর আমাদের দুর্গা ঠাকুরটা কিছুটা এরকম হাইটের হবে। তো ঠাকুরটা আমি দেখলাম একটুখানি, আমি আন্দাজ করলাম যে এই ঠাকুরটাই মনে হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা দুজন ভাবছিলাম একটু এদিক ওদিক খেতে যাবো, কোথাও একটু ঘুরবো। কিন্তু কোত্থাও যেতে ইচ্ছা করছিল না। বিশ্বাস করো, শুধুমাত্র আজকে একটা জিনিস করতে ভীষণ ইচ্ছা করছিল, সেটা হচ্ছে শপিং। কেন জানি না, সামনেই পুজো, সবাই শপিং করছে, আর এই টাইমে এত শপিং ভ্লগ দেখছি। আমি তো নিজে শপিং করতে যেতে পারছি না। কিন্তু আমাদের বাড়ির এখানে একটা এক্সিবিশন বসছে। এখানে না খুব সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি। আমি এরকম একটা শর্টস ভিডিও শেয়ার করেছি, যাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ইউনিক ছিল। এখানে খুব একটা বেশি দেখালাম না। যাই হোক, তারপর একটা আইসক্রিমের দোকান, একটা চিপসের দোকান বলতে পারো। সেখানে যাওয়া মাত্র দেখি ক্যাডবেরি এত সুন্দর, সুন্দর ছিল। প্রত্যেকদিন এসে আমি এই ক্যাডবেরিগুলো দেখি। তো আজকে ভাবলাম একটা ক্যাডবেরি নিয়েই যাওয়া যাক, কারণ কি রাত্তিরে অনেক রাত পর্যন্ত জেগে পড়ি, তো খুব জোর খিদে পেয়ে যায়। ক্যাডবেরি কিনে এখন সোজা বাড়ি
চলে গেছিলাম। বাড়িতে গিয়ে চটজলদি করে ফ্রেশ হই, আবার পড়তে বসে পড়েছিলাম। যেহেতু আমার এক্সাম আছে পরের দিনকে আবার একটা। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় ৮:২৫ মতো বাজে। তখন আমি পড়তে বসেছি। তারপর খানিকক্ষণ ব্রেক নিয়েছি। তখন একটু করে ভিডিও ক্লিপিংস নিয়েছি। এইভাবেই বলতে পারো আজকে ভ্লগটা করেছি। আসলে শরীরটাও খুব একটা যে ভালো ছিল সেটা কিন্তু একদমই না। পড়তে যতটুকু পেরেছি ততটুকু আরকি ভ্লগে ক্লিপিংস নিয়েছি। দেন রাত্রি ১০টা বেজে যাওয়ার পর খুব জোর খিদে পেয়ে যায়। তাই ভাবলাম এবার আমি আর লোভটা সামলাতে পারছি না। ক্যাডবেরিটা ছেঁড়া যাক আর খাওয়া যাক। আমি না ডেইরি মিল্কের ফ্রুট নাট ক্যাডবেরিটা খেতে ভীষণ ভালোবাসি। এটার মধ্যে যেহেতু ড্রাই ফ্রুট থাকে তো আমার ভীষণ ভালো লাগে। এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই এক্সাম ডে ব্লগটা দেখতে ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।